চলো আজকে আপনাদের সাথে রায়তা ঘরোয়াভাবে রায়তা কিভাবে বানাবো সেই রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়া বিশ্বাস। আমি তো ভালো আছি, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে মেন ঘরোয়া রায়তা কিভাবে বানাবো তো সেটাই দেখা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা ঘরে বানানো টক দই নিয়ে নেব অল্প করে, আর শসা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে, আর অল্প পরিমাণে পুদিনা পাতা আর এখানে নিয়ে নেব। তো আমি অল্প পরিমাণে টক দইটা নিয়ে নিয়েছি, যেহেতু এখানে অল্প একটুখানি করা হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে কেটে রাখা শসার কুচি। তো এখানে শসাটা কুচি করেও কেটে নেওয়া যেতে পারে পাতলা পাতলা করে, অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াও যেতে পারে। এর মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা আছে, তো অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে। আর দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে চিনি, একটু স্বাদের জন্য। তো অল্প পরিমাণে একটু চিনি নিয়ে নেব। তো এই সবকটা মিশ্রণটার মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে নিতে হবে। আর এখানে আমি লবণ ব্যবহার করেছি। লবণটা তোমরা এখানে বিট লবণও ব্যবহার করতে পারো, অথবা আমরা বাড়িতে যেই লবণটা ব্যবহার করি রান্নার কাজে, তো সেই লবণও দিতে পারো। তো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিতে হবে। দিয়ে এই পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো মিশ্রণটা ভালো করে মেখে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা রেডি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই রায়তাটা বাড়িতে বানাবেন। তো ঘরোয়াভাবে যে রায়তাটা এটা বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। আর যেহেতু আমার এখানে বিট নুন ব্যবহার করা হয়েছে, তো বিট নুনের একটা সেন্ট আছে, তো গন্ধটা তো খুবই ভালো লাগছিলো, আর খেতেও খুব টেস্টি। তো অবশ্যই আশা করি আপনারা প্রত্যেকে বানাবেন রায়তা। আর রায়তা তো এই গরমের রায়তা অবশ্যই অনেকেই পছন্দ করবে, সবসময়ই যেহেতু রায়তা খাওয়া যায়। তো রায়তাটা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবে। আর এরকম আরও নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।